মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ হিমন্ত বিশ্ব শর্মার। টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত। খানাপাড়ায় সকাল 11টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। হিমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। শপথ গ্রহণে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিও। এখানেই শেষ নয়, বিজেপি শাসিত 22টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে ঐতিহাসিক এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। সব মিলিয়ে দেশের 76 জন প্রথম সারির রাজনীতিবিদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছেন বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার সকালেই গুয়াহাটি পৌঁছবেন শুভেন্দু। শপথ গ্রহণে উপস্থিত থাকবেন মুকেশ আম্বানি, গৌতম ও জিৎ আদানি এবং সজ্জন জিন্দালও। শপথ গ্রহণে থাকবেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতও। শপথ গ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে অসমের 70 জন ধর্মগুরু তথা সত্ৰাধিকাৰকে। অহাকালি দিনৰ 11 বজাত অসমৰ নতুন মন্ত্ৰীসভাই শপত গ্ৰহণ কৰিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া, প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ডাঙৰীয়া, গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া, দেশৰ বিত্তমন্ত্ৰী ডাঙৰীয়ানী আৰু NDA শাসিত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী, উপমুখ্যমন্ত্ৰী সকলো অহাকালি এই সমাৰোহত যোগদান কৰিব। ভাৰতৰ কেইবাগৰাকীও বিশিষ্ট উদ্যোগপতিয়ে অংশগ্ৰহণ কৰিব। বিদেশী ৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰদূত কেইবাজনো আহিব আৰু আমাৰ অসমৰ বিভিন্ন জিলাৰ পৰা সত্ৰাধিকাৰ প্ৰভু ঈশ্বৰসকল আহিব। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বরঝাড় বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত রাস্তার ধারে গড়ে তোলা হয়েছে 40টি অস্থায়ী মঞ্চ। অসমের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির প্রদর্শন হবে এই সব মঞ্চে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন আরও কয়েকজন বিধায়ক। তবে কারা শপথ নিচ্ছেন সেই তালিকা চূড়ান্ত হয়নি এখনো। নীতিন নবীনের সঙ্গে কথা বলার পরই সেটা চূড়ান্ত করা হবে, জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি নীতিন নবীন ডাঙৰীয়া ৰাতি গুৱাহাটীত আহি পাব আৰু নিশা 10 বজাৰ পিছতহে অসম মন্ত্ৰীসভাৰ সম্পৰ্কত মই তেওঁৰ লগত আলোচনা কৰিব পাৰিম। কাৰণ এতিয়া টেলিফোনত মিনিষ্ট্ৰীৰ কথা পাতিব নোৱাৰি। গতিকে যোন মন্ত্ৰী হ'ব অহাকালি ৰাতিপুৱা 7টা বজাতহে তেখেতসকলেও গম পাব। কাৰণ নীতিন নবীন ডাঙৰীয়া ৰাতি 10 বজাত আহি উপস্থিত হ'ব। তার পিছতহে মই তেওঁৰ লগত আলোচনা কৰিম। উল্লেখ্য, হিমন্ত বিশ্বকে সামনে রেখেই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছিল বিজেপি এবং রেকর্ড সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসে। তাই নির্বাচনের আগে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল, লবি কেন্দ্রিক রাজনীতি ইত্যাদির কথা সামনে ভেসে এলেও এসব এখন অতীত। সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে টানা দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্তই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।